মুখে লেগে থাকার মতো পাকা আম দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে দেখুন। তৈরি করা যতটা সহজ, খেতেও খুব মজা। যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবে আর রেসিপিটা জানতে চাইবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। সন্দেশটা তৈরি করার জন্য নিয়েছি একটা পাকা আম। এই আমটা থেকে এবার আমের জুসটা বের করে নেব। এই ছুরি দিয়ে দুই সাইডটি কেটে তো একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আমটা শ্বাসটা বের করে নিয়ে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু প্রচুর পাখি ডাকাডাকি করছে, তো সেই আওয়াজটাই কিন্তু আসছে। আর যেহেতু মাইক্রোফোন নেই এজন্য, তো এই যে দেখো কত সুন্দর আমটা। তো এই আম তুলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখার শুরুতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখেন আমের ভিতরে একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এবার গ্যাসের উপরে কড়াই দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আমি আজকে এই সুজি দিয়ে কিন্তু এই সন্দেশটা তৈরি করব। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো আমি এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘি কিংবা তেল দিয়েও ভেজে নিতে পারেন। হালকা ভেজে নিয়ে আগে থেকে জাল করা ঘন দুধ দিয়ে দিলাম। এখানে হাফ কেজি দুধ জাল করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টির ভিতরে একটু লবণ না দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক আসে না। আর দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি চিনি। এবার নেড়ে চেড়ে জাল করে নেব। তো এর ভিতরে দিয়ে দেব একটা এলাচ থেতো করে ভিতরের বিচিটা থেতো করে দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। তাহলে এই সন্দেশের ফ্লেভারটা সুন্দর আসবে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ঠিক যেভাবে হালুয়া রান্না করে একইভাবে রান্না করে নিতে হবে, কিন্তু এর পাকটা দিতে হবে একটু অন্যরকম। তো এই যে দেখেন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলার দিকে লেগে যাবে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমের সেই জুসটা। তেজপাতা 2টো তুলে নেব, যেহেতু তেজপাতার কিন্তু আর দরকার হচ্ছে না, যেহেতু তেজপাতার যে ঘ্রাণটা কিন্তু এর ভিতরে চলে গেছে। তো এবার কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো এটা কিন্তু বেশ শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সন্দেশের মতো কিন্তু হবে না। যদি হালুয়া হতো তো এরকম পাতলা রেখে দিলে কিন্তু হতো, কি এর থেকে আরও একটু পাতলা রাখলে হতো, কিন্তু যেহেতু তৈরি করব সন্দেশ, তো সেহেতু কিন্তু এটা বেশ ভালো শুকিয়ে নিতে হবে। আর এই সন্দেশটা খেতে এতটাই সুন্দর হবে যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি সবাই কিন্তু পছন্দ করবে। আর এইভাবে নাড়তে থাকতে হবে। তো দেখো বেশ কিন্তু শুকায়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এদিকে সন্দেশটা সেট করার জন্য একটা থালায় তেল বিরাস করে এই থালার ভিতরে নামিয়ে নেব। তো থালার ভিতরে সবটুকু নিয়ে একটু থালাটা ধরে চাকা দিলে কিন্তু ছেট হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হলে এই যে ফিরে আসলাম, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, হাতে একদম লাগছে না। আর এই যে একটা কাটা নিয়েছি, একটা ফুলের ডিজাইন, এই ডিজাইনটা দিয়ে এইভাবে করে কেটে তুলে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলে এই যে একেবারে সুন্দর, এই যে কি সুন্দর ফুলের মতো হচ্ছে। তো সবগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব। আর কাটার পরে কত সুন্দর হয় দেখতে সবগুলো। তো ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি এর উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট
দিয়ে সাজিয়ে নিলাম। একটা করে দিয়েছি কিশমিশ আর কাজু বাদাম আর একটু চীনা বাদাম কেটে কুচি কুচি করে এর উপরে দিয়ে সাজিয়ে নিলে কত সুন্দর দেখতে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে। তো বন্ধুরা, এইভাবে এক বাটি সুজি আর একটা আম থাকলে কিন্তু এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন।